কালাম পাকে ঘোষণা করেছেন অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আর একটা আয়াতে বলা হয়েছে অতানজিউল মুলকা মিম্মান তাশা অতু ইজ্জু মান্তাসা অতু জিল্লু মান্তাসা বিয়াদিকাল খৈর। এই সব কথার মূল কথা হলো দিন পরিবর্তন হয়, আজকে আমার কালকে তোমার, আজকে তোমার কালকে আমার। আর মানুষের মান সম্মান দেওয়ার মালিক আল্লাহ। বাদশাকে ফকির করতে পারে, ফকিরকে বাদশা করতে পারে, যে কোনো মুহূর্তে আল্লাহ পাক অতানজিউল মুলকা মিম্মান তাশা, তার বাদশাহী তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। কথাটা বলছি এই কারণে যে আপনারা লক্ষ্য করেছেন যে দীর্ঘ একটানা প্রায় 17-18 বছর সেই 96তে একটা 4-5টা তার ক্ষমতার দাপট দেখেছেন। এর ভিতরে একটা কাজ ভালো করেছে, সেটা হলো ইনডেমনিটি। এই ইনডেমনিটি তার তুলতে অনেক সময় লেগেছে। একটা রাজ পরিবারকে হত্যা করেছে এবং রাতের অন্ধকারে, এবং সেটার বিচার হবে না, এই ইনডেমনিটি তুলে নিছেন, এইটা ভালো করেছেন। আর একটা কাজ করেছেন যে 56 বছর আগে যারা যুদ্ধ অপরাধী ছিলেন সেই সমস্ত লোকদের বিচার করেছে। 56 বছর আগে সেই অপরাধীকে ধরে ধরে ফাঁসি দিছে। তো এইটা ভালো করছে না মন্দ করছে না, রাজনৈতিক শাসন দমন করছে, সেই ব্যাপারে আমি মন্তব্য করতে চাচ্ছি না। আর এই যে নগদ হাজারে হাজারে শিশু, হাজারে হাজারে স্টুডেন্ট আবু সায়েদ মুগ্ধর মতো লোক হত্যা করেছে, সেটার বিচার কি হবে না? সেটার বিচার কি 56 বছর পর হবে? এইটা একটা প্রশ্ন। কথাটা বললাম এই কারণে যে যেখানে 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হতো, সেখানে আসিফ নজরুল একটা কথা বলছিলেন যে তাজা রক্ত দাগ শুকায় নাই, রক্ত পাড়া দিয়ে আমরা 55 বছর আগের রক্তের যে অনুষ্ঠান করব, শোক পালন করব। চমৎকার কথা বলছেন। তো দিন পাল্টে গেছে। 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এই 5ই আগস্ট গণ অভ্যুত্থান, এইটা কি একটা শোক দিবস কিনা আমি তো বুঝতেছি না। অনেকে কালো ব্যাজ দেখেছি, কালো পাঞ্জাবি দেখেছি, কিন্তু আমার তো মনে হয় এটা একটা বিজয়। সেই 14 বা 15 জুলাই থেকে শুরু করে আন্দোলন করতে করতে 5 আগস্ট এটা সফলতার মুখ দিয়েছে, এটা তো একটা বিজয়। 26শে মার্চ থেকে যুদ্ধ করতে করতে 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে। তো 16 ডিসেম্বর এটা তো একটা স্বাধীনতা দিবস, এটা আনন্দের দিবস। সেই অর্থে 5 আগস্ট গণ অভ্যুত্থান আমার তো মনে হয় একটা বিজয় দিবস। কেউ কেউ কালো পাঞ্জাবি, কালো ব্যাজ ধারণ করেছে, বিষয়টা আমার বুঝে আসে না। নীতি নির্ধারকরা কী বলেছেন আমার জানা নেই। তবে সবচেয়ে আনন্দের বিষয় হলো যে ফ্যাসিস্ট সরকার যেখানে বসে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন, সেটাকে জুলাইয়ের স্মৃতি জাদুঘরে পরিণত করা হয়েছে এবং গতকালকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং বিশেষ অতিথি হিসাবে আসছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তবে একটা বিষয় একটু আমাদের দুঃখ লাগে যে আমরা বর্তমান যে বাদপ্রাপ্ত প্রেসিডেন্ট, তার যে বক্তব্য শুনে আমার কষ্ট লাগলো। তার বক্তব্যে আমি যতটুকু বুঝতে পেরেছি, বাস্তবতা বা দৃশ্যটা আমি দেখতে পাইনি। যে ওখানে একটা ডকুমেন্টারি শো করা হয়েছে। এই ডকুমেন্টারি করার পারমিশন কাদেরকে দিয়েছে, কারা করেছে, এবং এইটা একটু ট্রায়াল দিয়ে দেখা হয়েছে কিনা আমি জানি না। আমি যতটুকু জেনেছি বা শুনেছি, সেই ডকুমেন্টারিতে আবু সায়েদের কোনো কথা নেই, ছবি নেই, মুগ্ধর কোনো কথা নেই, ছবি নেই।
খালেদা জিয়া তখন জীবিত ছিলেন, তিনিও এই জুলাই যোদ্ধাদেরকে উৎসাহ প্রদান করেছেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি শুধু লন্ডন থেকে ক্ষণে ক্ষণে তাদেরকে উৎসাহ জুগিয়েছেন। তাদের এই ব্যাপারে কোনো ডকুমেন্টারিতে কিছু আছে কি না এটা আমার জানা নেই।